আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে অনুশীলনী 4.1-এর 10টি অঙ্ক আলোচনা করব ইনশাআল্লাহ। এখানে বলা হয়েছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। গুণ করতে বলা হচ্ছে এই অঙ্কগুলোতে। চলো আমরা এগুলো সলভ করে ফেলি। 1 নম্বর 3ab 4a কিউব, এই দুইটা রাশি গুণ করতে হবে। সো প্রথমে আমরা এই দুটো রাশি গুণ আকারে লিখে নিলাম। লিখে নেওয়ার পর একই জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো একসাথে করব। যেমন সংখ্যাগুলো আমরা একসাথে গুণ অবস্থায় লিখব। এখানে 3 আর 4 আমরা এইভাবে লিখেছি, 3 গুণ 4, তারপর গুণ চিহ্ন দিয়েছি। দেখো এখানে একটা এ আছে, এখানে এ কিউব আছে। তো এ জাতীয় যেগুলো সেগুলো একসাথে করব, এ ইন্টু এ কিউব, এ আকারে লিখলাম। তাহলে আর কি বাকি থাকে? এখানে বি বাকি থাকে, তো বি আলাদা করে এখানে লিখে দিলাম। এখন গুণ করতে আমাদের সুবিধা হবে। প্রথমত 3 গুণ 4, 3 4 12, 12 লিখেছি। তারপর এ ইন্টু এ কিউব। এখানে দেখো এ ইন্টু এ কিউব, এইটার মানে হচ্ছে এ, এর পাওয়ার হচ্ছে 1, এ একটা আছে তার মানে এর পাওয়ার 1, তার সাথে গুণ করতে হবে এ কিউব। এখানে দেখো এ, এখানে এ, এটাকে ভিত্তি বলা হয়। আর উপরে যে 1 দেখতেছো এটাকে পাওয়ার বা সূচক বলা হয়। উপরে 3 দেখতেছো এগুলো পাওয়ার বা সূচক বলা হয়। তো ভিত্তি একই, তো ভিত্তি একই হলে একটা ভিত্তি লিখে নেওয়া যায়। তো ভিত্তি একটা লিখে নেওয়ার পর পাওয়ারগুলো যোগ করে দিতে হয়। এই যে একের সাথে 3 কি হবে? যোগ হবে। তাহলে এর পাওয়ার 3 আর একে 4 হবে। সো এখানে a ইন্টু এ কিউব মানে হচ্ছে a টু দি পাওয়ার 4, সেটা লিখছি। তারপর এখানে b যেটা আছে সেটা ওই রকমই লিখে দেওয়া হয়েছে। তো নির্ণয় গুণফল 12 a টু দি পাওয়ার 4 b। এবার আমরা 2 নম্বর অঙ্কটা সলভ করব। একইভাবে সলভ করতে হবে। প্রথমে যে দুইটা রাশি দেওয়া আছে গুণ আকারে লিখে নিবা। লিখে নেওয়ার পর সংখ্যাগুলো গুণ করবা। 5 গুণ 6, তো এইটা আমরা লিখে নিলাম। তারপর গুণ চিহ্ন দিলাম। দেওয়ার পর x আছে, এইদিকে কোনো x আছে, এইদিকে কোনো x নেই, তো x ডিরেক্ট আমরা এখানে দিলাম। তারপর গুণ চিহ্ন দিলাম। তারপর হচ্ছে a, a কিন্তু এখানে আছে, a কিন্তু আর নেই, তো সিঙ্গেল একটা a এখানে বসিয়ে দিলাম। তারপর গুণ চিহ্ন দিলাম। তারপর দেখো y কিন্তু একটাই আছে, তো y দিলাম, তারপর গুণ চিহ্ন দিলাম। এবার কিন্তু বাকি আছে z, গুণ দিয়ে আমরা z দিয়েছি। এবার হচ্ছে সর্বশেষ গুণ করার পালা। এখানে 5 আর 6 গুণ করো, 5 6 30। তারপর হচ্ছে a, x, y, z এগুলো পাশাপাশি বসে দাও। এটাই হচ্ছে নির্ণয় গুণফল। 3 নম্বর দেখো, প্রথম রাশি আর দ্বিতীয় রাশি আমরা গুণ আকারে এখানে লিখে নিলাম। সংখ্যাগুলো এবার গুণ করে দাও। 5 এর সাথে 3 গুণ করো, এই যে দেখো গুণ আকারে রেখে দিয়েছি। তারপর গুণ চিহ্ন দিয়েছি। এখানে এ স্কয়ার আছে, এখানে এ আছে, তো এ জাতীয় যেগুলো সেগুলো আমরা আলাদা করে গুণ করে রেখে দেব। সো এ স্কয়ার ইন্টু এ লিখবো। তারপর হচ্ছে এক্স স্কয়ার আছে, এখানে এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, এক্স জাতীয়গুলো এক জায়গায় করব। তো এক্স স্কয়ার আর এক্স টু দি পাওয়ার 5 এটা গুণ আকারে রেখে দিয়েছি। আর বাকি থাকলো কি ওয়াই, একটা সিঙ্গেল ওয়াই, এটা আলাদা করে রেখে দিলাম। এবার আমরা গুণ করব। প্রথমে 3 আর 5 গুণ করো, 3 5 15। এ স্কয়ার আর এ গুণ করো, কত হবে দেখো, এ স্কয়ার গুণ এ, এ মানে হচ্ছে এর পাওয়ার হচ্ছে 1। তো ভিত্তি এ, দুইটা ভিত্তি আমরা একটা লিখে নিতে পারি। পাওয়ারগুলো যোগ করে দেব। এই যে 2 এর সাথে 1 যোগ করো, কত হবে? 3 হবে। তাহলে এখানে লিখছি এ কিউব। তারপর এক্স স্কয়ার এক্স টু দি পাওয়ার 5, এখানে এক্স আর এক্স এটা ভিত্তি, ভিত্তি একই আছে। ভিত্তি একই থাকলে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। সো একটা আমরা ভিত্তি লিখে নিয়েছি, এখানে এক্স পাওয়ার হচ্ছে 2 আর 5, 2 এর 5 যোগ করলে 7, এক্স টু দি পাওয়ার 7 হলো। তারপর এখানে ওয়াই যা আছে তাই লিখছি। তো এটাই হচ্ছে নির্ণয়ের গুণফল। এবার হচ্ছে 4 নম্বর দেখো। তো যে দুইটা রাশি গুণ করতে বলা হচ্ছে এইভাবে গুণ আকারে লিখে নিবা। লিখে নেওয়ার পর প্রথমত সংখ্যাগুলো গুণ করবা। 8 এর সাথে -2 গুণ করবা। সো 8 গুণ মাইনাস যেহেতু আছে ব্র্যাকেটের মধ্যে এটা রেখে দিবা। 8 গুণ -2 হলো। তারপর একই জাতীয় কোণগুলো আছে, তো এ স্কয়ার আছে, এইদিকে এ স্কয়ার নাই, না থাক, আমরা লিখে নিছি। এবার এখানে বি দেখতে পাচ্ছি আর এখানে বি স্কয়ার দেখতে পাচ্ছি, এগুলো একই জাতীয়, এগুলো হচ্ছে একসাথে করে গুণ আকারে রেখে দিলাম। এবার পরবর্তী লাইনে আমরা এগুলোর গুণের কাজটা করে দেব। তাহলে 8 এর সাথে -2 গুণ করলে কত হবে? প্রথমে 8 এর সাথে 2 গুণ করো, 8 দুগুণে 16, তো সামনে হচ্ছে মাইনাসটা আমরা বসিয়ে দেব, -16 হলো। তারপর a স্কয়ার যা আছে তাই। এখানে b ইন্টু বি স্কয়ার, এখানে b এর পাওয়ার
কিছু নেই, তার মানে 1 আছে, গুণ b এর পাওয়ার হচ্ছে 2। তাহলে ভিত্তিগুলো একই, একটা ভিত্তি লিখে নেব, পাওয়ারগুলো যোগ করে দেবো, 1 আর 2 যোগ করলে 3, তাহলে হইল কত, b কিউব। তো এটাই হচ্ছে গুণফল। তো আমরা কয়টা সলভ করলাম, এই কয়টা কিন্তু সলভ করে ফেলছি, 4টা সলভ করছি। এবার 5 নম্বরটা দেখো, সবগুলোই কিন্তু সেম। তো -2, তারপর এখানে 10 আছে, এটা প্রথম রাশি, তারপর গুণ, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো এখানে -2 এর সাথে প্রথমে 10 এর গুণ, এটা গুণ করে আমরা রেখে দিলাম। তারপর হচ্ছে এ আছে এই জায়গায় শুধুমাত্র, ডান পাশে কোনো এ নেই, তো একটা এ আমরা এখানে দিয়ে দিলাম। তারপর বি কিন্তু এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে 3টা দেখতে পাচ্ছি, তাহলে বি ইন্টু বি কিউব আমরা লিখবো, তারপর গুণ চিহ্ন দেবো। এক্স স্কোয়ার এখানে আছে, এখানে এক্স আছে, সো এক্স স্কোয়ার ইন্টু এক্স আমরা লিখতে পারি। তারপর এখানে ওয়াই এবং জেড সিঙ্গেল সিঙ্গেল আছে, সো ওয়াই ইন্টু জেড এই আকারে লিখছি। পরের লাইনে কি করব, গুণ করব। খুবই সহজ অঙ্ক, তাই না? তো এই যে -2 এর সাথে 10 গুণ করলে কত হবে, 10 দোকানে 20, তার সামনে হচ্ছে মাইনাস, তো -20। তারপর হচ্ছে এখানে এ দিলাম, তারপর হচ্ছে বি ইন্টু বি কিউব, অর্থাৎ 3টা আর একটা, কয়টা হবে এখানে, পাওয়ার কয়টা হবে, বি টু দি পাওয়ার 4 হবে। তারপর এখানে পাওয়ার 2 আর পাওয়ার 1 কয়টা হবে, পাওয়ার 3, তো এক্স টু দি পাওয়ার 3। এখানে ওয়াই এবং জেড সিঙ্গেল সিঙ্গেল আছে, পাশাপাশি বসে দিলাম, এটাই হচ্ছে 5 এর উত্তর। এবার 6 নম্বর দেখো, এই যে 6 নম্বর, এইটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি, গুণ আকারে রেখে দিয়েছি। এবার সংখ্যাগুলো আগে গুণ করে নাও। এখানে আছে -3 -6, তো -3, তারপর গুণ -6, ব্র্যাকেটের মধ্যে রাখছি কারণ মাইনাস আছে। তারপর এখানে পি স্কোয়ার আছে, এখানে পি টু দি পাওয়ার 5 আছে, পি জাতীয় এগুলো এক জায়গায় করব ব্র্যাকেট দিয়ে, তাহলে পি স্কোয়ার ইন্টু পি টু দি পাওয়ার 5। তারপর গুণ, এখানে কিউ কিউব আছে, কিউ টু দি পাওয়ার 4 আছে, তাহলে এই যে কিউ কিউব ইন্টু কিউ টু দি পাওয়ার 4 এগুলো আলাদা করে রেখে দিলাম। তো এখানে দেখো, এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। তারপর 3 আর 6 গুণ করে 3 6 18 হবে, তো প্লাস 18। তারপর এখানে পি স্কোয়ার পি টু দি পাওয়ার 5, তো এখানে ভিত্তি একই দেখতে পাচ্ছি পি, সো একটা পি আমরা লিখে নেব, পাওয়ারগুলো যোগ করে দেব, 2 আর 5 যোগ করলে 7 হবে, সেই 7 এখানে লিখছি। তারপর এখানে কিউ আর কিউ, সো এখানেও ভিত্তি কিন্তু একই, কিউ আছে, তো একটা আমরা কিউ লিখে নিছি, পাওয়ারগুলো যোগ করে দাও, 3 আর 4 যোগ করে কত হবে, 7 হবে। এটাই হচ্ছে উত্তর। 6 নম্বর হয়ে গেল, এবার 7 নম্বর সলভ করব। তো প্রথম রাশি এইটা, তারপর গুণ দিলাম, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো এখানে -12 আছে, এখানে হচ্ছে -2 আছে, তো এগুলো আলাদা করে আমরা গুণ করব, -12 ইন্টু -2। এবার হচ্ছে যে চলকগুলো আমরা দেখতে পাচ্ছি, চলকগুলো একই জাতীয় যেগুলো, সেগুলো আলাদা করে ব্র্যাকেটের মধ্যে রেখে দিব। এখানে এম স্কোয়ার আছে, এখানে এম আছে, সো এম স্কোয়ার ইন্টু এম, এটা লিখলাম। এখানে এ স্কোয়ার আছে, এখানে কি এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, সো আমরা লিখবো এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তারপর গুণ এক্স কিউব এক্স স্কোয়ার, সো এক্স জাতীয় এখানে যেগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। এবার দেখো, মাইনাস আর মাইনাস গুণ করো প্লাস হবে, 12 দোকানে কত হয়, 24, তো প্লাস 24। তো এখানে এম স্কোয়ার আর এম গুণ করলে কত হবে, এম কিউব হবে। তারপর এ স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে কত হবে, এই যে 2 আর 2 যোগ করো 4 হবে, তো এ টু দি পাওয়ার 4। তারপর হচ্ছে এখানে এক্স আছে, ভিত্তিগুলো একই, একটা এক্স লিখে নিলাম। লিখে নেওয়ার পর এই যে পাওয়ারগুলো যোগ হবে, 3 আর 2 যোগ করো 5, তো এক্স টু দি পাওয়ার 5। এটা হচ্ছে 7 এর উত্তর। এবার হচ্ছে 8 নম্বরটা দেখব। এটা হচ্ছে প্রথম রাশি, তারপর গুণ, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এবার সংখ্যাগুলো গুণ করো, 7 আর এখানে -3 আছে, 7 গুণ -3, মাইনাস থাকলে ব্র্যাকেট দিবা। এবার এখানে খোঁজো এ কিউব, এখানে কি এ জাতীয় কিছু আছে, আছে, এখানে এ স্কোয়ার আছে, সো এ কিউব ইন্টু এ স্কোয়ার লিখছি, তারপর গুণ দিছি। এখানে বি আছে, এখানে বি জাতীয় কিছু আছে, হ্যাঁ বি স্কোয়ার আছে, সো বি ইন্টু বি স্কোয়ার লিখছি। তারপর এখানে এক্স টু দি পাওয়ার 5, এখানে এক্স টু দি পাওয়ার 5, তো এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, তারপর গুণ। এখানে আছে ওয়াই স্কোয়ার আর এখানে আছে ওয়াই কিউব, সো ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই কিউব লিখছি। তো এখানে 3 এর সাথে 7 গুণ করো, 3 7 21, আর মাইনাসটা বসে দাও, -21। তারপর এইখানে হচ্ছে ভিত্তি একটা এ লিখে নিতে হবে, পাওয়ার এখানে 3 আছে আর 2 আছে, কত হবে, এ টু দি পাওয়ার 5, সেটা আমরা এখানে লিখছি। তারপর এখানে হচ্ছে ভিত্তিগুলো একই, ভিত্তি মানে যে বি, এখানে একটু খেয়াল করো, ধরো
এ এর পাওয়ার হচ্ছে বি। এই যে নিচে যেটা থাকবে সেটাকে ভিত্তি বলা হয়, আর উপরে যেটা থাকবে ডান কোণা বরাবর সেটা হলো সূচক বা পাওয়ার বলা হয়। এখানে ভিত্তিগুলো একই, তো একটা ভিত্তি আমরা লিখে নেব, পাওয়ারগুলো যোগ করবো। এখানে বি এর পাওয়ার কিছু নেই, তার মানে 1 আছে, 1 এর সাথে 2 যোগ করো, কত হবে 3, সো বি এর পাওয়ার 3। তারপর এখানে ভিত্তি হচ্ছে এক্স, পাওয়ার 5 আর 5 যোগ করো, কত হয় 10 হবে। তো এখানে এক্স টু দি পাওয়ার 10 লিখছি। এখানে ভিত্তি ওয়াই, পাওয়ারগুলো যোগ করো, 2 আর 3 যোগ করলে 5। এখানে দেখো পাওয়ার, এখন কিন্তু ভিত্তি যখন একই হচ্ছে পাওয়ার যোগ হচ্ছে, কিন্তু এখানে এক্স এর পাওয়ার যদি 3 হয়, এর পাওয়ার আবার যদি 5 হয়, তখন কিন্তু এখানে যোগ হবে না, এখানে কি হবে, গুণ হবে। এই 3 5 কত হয় 15, এক্স টু দি পাওয়ার 15 এরকম হবে। তো এটাই হচ্ছে উত্তর, আশা করি বুঝতে পারছো। এবার 9 নম্বর দেখো, 9 নম্বর কই, এটা 9 নম্বর। এখানে এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। প্রথম রাশির মধ্যে দুইটা পদ, এই একটা পদ, এই একটা পদ। আচ্ছা, প্রথম রাশি লিখছি, দ্বিতীয় রাশি লিখছি। তো এখানে গুণের বন্টন যে সূত্র আছে, ধরো এই যে এ ইন্টু বি প্লাস সি, এখানে কিভাবে কাজ করা যায়, এ এর সাথে একবার বি গুণ, এ বি হবে। তারপর এ এর সমানে প্লাস আছে, আর এই প্লাস প্লাস প্লাসে কি হবে প্লাস, এ এর সাথে এবার সি এর গুণ, তাহলে হবে এসি। তো এইভাবে এখানে কাজটা হবে। এই যে 5x হয়, এটার সাথে একবার 2x হয়, গুণ হবে। দেখো 2x, সরি 2x, 2x এর সাথে 5x হয়, গুণ হলো। তারপর এই প্লাসটা এখানে দিলাম, আবার 5x হয় সাথে একবার 3y গুণ হবে। সো এখানে 3y ইন্টু 5xy লিখছি। এবার এখানে 2 আর 5 আলাদা করে গুণ করে দিলাম, তারপর x আর x আলাদা করলাম, তো এখানে আর y বাকি থাকে লিখছি। তারপর এই প্লাসটা এখানে দিছি। এবার 3 আর 5 এটা গুণ করে দাও, তারপর x আছে, x লিখছি। তারপর y এবং y আছে, আলাদা করে গুণ করে দিলাম। এখানে কত হবে, 5 দোকানে 10 হবে, আর x আর x গুণ করলে x স্কোয়ার, তার সাথে y, সো x স্কোয়ার হয়। তারপর এই প্লাসটা আমরা এই যে এখানে নামাইছি, 3 5 15, এক্স ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, সো এক্স ওয়াই স্কোয়ার, এটাই উত্তর। এবার 10 নম্বর দেখো, 10 নম্বরটা ওই একইভাবে করতে হবে। গুণের বন্টন সূত্র বলা হয়। আচ্ছা, 10 নম্বর, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তো এই যে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার সাথে একবার 5x স্কোয়ারের গুণ হবে। সো এই যে 5x স্কোয়ারের সাথে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ হলো, তারপর এই মাইনাসটা এখানে দেওয়া হলো। তারপর হচ্ছে 9x স্কোয়ার ওয়াই স্কোয়ারের সাথে একবার এই যে 4xy এর গুণ হবে, সেখানে 4xy ইন্টু 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আলাদাভাবে এখানে কাজ করব আর আলাদাভাবে এখানে কাজ করব। তো 5 আর 9 আলাদা করে আমরা গুণ করে দিলাম, তারপর এক্স স্কোয়ার আলাদাভাবে লিখলাম। এখানে ওয়াই স্কোয়ার বাকি থাকে, সেটা লিখছি। এই মাইনাসটা আমরা এখানে দিছি। তারপর এখানে 4 এর সাথে 9 গুণ করে আলাদা করে রাখছি। তারপর হচ্ছে এখানে এক্স স্কোয়ার, তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার লিখছি। তারপর এখানে ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার থাকে, সো এই দুটো আমরা আলাদা করে লিখছি। এখন কাজ হবে আমাদের গুণ করা, আর কিছুই নয়। তো এখানে 5 আর 9 গুণ করো, 5 নং 45, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করো, কত হবে, এই যে পাওয়ার আর পাওয়ার কি হবে, যোগ হবে, কারণ ভিত্তিগুলো একই। তাহলে এক্স টু দি পাওয়ার 4 হবে এখানে ওয়াই স্কোয়ার। তারপর এই মাইনাসটা এখানে দিলাম। এই যে 4 আর 9, 4 নং 36, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার 3 বা এক্স কিউব, ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব। তো এই লাইনটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা এগুলো বুঝে গিয়েছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অঙ্কগুলো আছে এগুলো আলোচনা করব।